দেবকী ওর ছবিতে আমায় গুরুত্বপূর্ণ চরিত্রে নেবে পাগলু ২ এর ১২ বছর পূর্তি। গত শনিবার ছবির প্রযোজক সুরিন্দর ফিল্মস সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন ছবির কিছু দৃশ্য ও ঝলক, যেখানে অভিনেতা দেব ও অভিনেত্রী কোয়েল মল্লিক যেমন উঠে এসেছেন, তেমনি জায়গা দখল করে নিয়েছেন খল-অভিনেতা রুদ্র রায়খ্যাত টোটা রায়চৌধুরীও। এই চরিত্রে অভিনয় করে মাতো করেছিলেন টোটা। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করতেই সেই স্মৃতির ছোঁয়া অভিনেতার গলায়। ১২ বছর আগে পাগলু ২ নিয়ে দর্শকদের পাগলামি আজও মনে আছে টোটা রায়চৌধুরীর। তিনি জানালেন, খল-অভিনেতা মানেই দর্শক ভয় কাটা, কিন্তু তার চরিত্রে কৌতুকরসের ছোঁয়া থাকায় ছোটরাও তাকে ভালোবেসে ফেলেছিল। মুখোমুখি হলেই অনুরোধ জানাত, ছবির মতো করে তুতলিয়ে কথা বলবে। পর্দার সংলাপ অনুযায়ী টালা থেকে টালিগঞ্জ রুদ্র রায়কে চেনে, বাস্তবে টোটাকে চেনে বলিউড থেকে টালিউড। তারপরও সেই সময়কে কতটা মিস করেন? আনন্দবাজার অনলাইনের এমন এক প্রশ্নের জবাবে টোটা বলেন, মিস করি। তখন অনেক কিছু অন্য রকম ছিল। ৬৫০’র মতো সিঙ্গল স্ক্রিন ছিল। সেখানে রমরমিয়ে বাণিজ্যিক ধারার ছবি চলত। আমরা কাজ করতে করতে পরস্পরের আত্মীয় হয়ে যেতাম। তিনি বলেন, পরিচালক সুজিত মণ্ডল ভালো পরিচালক। তিনি অভিনয়টাও বুঝতেন। এমনিতে চট করে বাংলা ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে রাজি হতাম না। কিন্তু সুজিত দা জানিয়েছিলেন, এটা তথাকথিত খলনায়কের ভূমিকা নয়। ফলে তিনি যখন এই ছবিতে অভিনয়ের জন্য বলেছিলেন, তখন আর না করিনি। পাশাপাশি টোটাকে এনকে সলিলের সংলাপও টেনেছিল। ছবির কিছু অংশের শুটিং হয়েছিল দুবাইতে, কিছু অংশের রামজি রাও স্টুডিওতে। দুবাইতে শুটিংয়ের ফাঁকে দেব কোয়েলের সঙ্গে অভিনেতা টোটার খুনসুটিতে মেতে ওঠার গল্পও ছিল ভীষণ মজার। টোটা বলেন, দুবাইয়ে শুটিং। আমরা একটি গাড়িতে উঠে গন্তব্যে যাচ্ছি। চালকের গায়ে আরবীয়দের পোশাক, ফলে আমরা তাকে সেই দেশের লোক ভেবেছি। গাড়িতে তিনি একটি বিশেষ রেডিও স্টেশনের গান বাজাচ্ছিলেন। দেবের সেটি পছন্দ নয়, তাই সে বারবার চ্যানেল বদলে দিচ্ছে। সে যতবার বদলাচ্ছে, ততবার তাকে পুরনো জায়গাতেই ফিরিয়ে আনছেন চালক। শেষে হাল ছেড়ে দেব বাংলায় কটাক্ষ ছুড়তেই আমি বলেছিলাম, থাক বাবা, কাজ কি ঝামেলায়। গাড়ি থেকে নেমে চালক স্পষ্ট বাংলায় কথা বলতেই টিমের প্রত্যেকে প্রথমে বিস্মিত, তারপরে লজ্জায় বিব্রত। বুঝতেই পারেননি চালক খাঁটি বাঙালি। এখন ছবির ধারা বদলেছে, বদলেছে দর্শকদের রুচিও। এখন পাগলু ৩ তৈরি হলে প্রেক্ষাগৃহ ভরবে। একইভাবে ছবির নায়ক দেব অন্য ধারার ছবি করছেন, বেছে ছবি করছেন টোটাও। এমন পরিস্থিতিতে দেব টোটার রসায়ন আর পর্দায় দেখা যায় না কেন? এই অভিনেতা বলেন, পাগলু ২তে মনোরঞ্জনের যা যা উপাদান ছিল, সিকুয়েলে যদি সেই উপাদানগুলো ঠিকমতো মেশানো যায়, দর্শক দেখবেন। স্ত্রী ২ এর সাফল্য সেটাই প্রমাণ করেছে। একই সঙ্গে টোটা বলেন, দেবের সঙ্গে অভিনয়ে আমার কোনো আপত্তি নেই। দরকারে অতিথি চরিত্রেও অভিনয় করতে পারি। কিন্তু পাগলু ২ এর মতো রসায়ন দেখতে চাইলে গুরুত্বপূর্ণ চরিত্র দিতে হবে। তারপরই হাসতে হাসতে টোটা প্রশ্ন করে বললেন, দেব কি ওর ছবিতে আমায় গুরুত্বপূর্ণ চরিত্রে নেবে?